হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সুমন মোটরসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আবারও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে দেখাবো আসলে ইয়ামা এফজেড ভার্সন 3। আপনার এটার মোবিল চাকনি ফুয়েল পাম্প, যেটা ফুয়েল পাম্পের চাকনিটা কীভাবে পরিষ্কার করতে হয় আসলে আমরা অনেকেই পারি, তারপরও আপনাদের প্রাথমিক কিছু ধারণা দেওয়ার জন্য আসলে আমরা ভিডিওটা করে নিলাম। আশা করি ভিডিওটা আপনারা দেখবেন এবং আপনাদের ভালো লাগবে। হ্যাঁ ভিউয়ার্স, আমরা আসলে এখন ফুয়েল পাম্পটা খুলে ফেলবো। ফুয়েল পাম্পের আসলে ছাঁকনির ভিতরে অনেক ময়লা জমে, যেটা আপনাদের এটা বারবার পরিষ্কার করা লাগে, যার কারণে আমরা আসলে ফুয়েল পাম্পটা পরিষ্কার করতেছি। অবশ্যই আপনারা দেখতে পাবেন যে আসলে ফুয়েল পাম্পের ছাঁকনিতে কি পরিমাণ ময়লা জমে। আপনারা যদি কেউ এটাকে পরিষ্কার না করে থাকেন অবশ্যই পরিষ্কার করে নেবেন, কারণ আপনার এটা হচ্ছে ফুয়েল ছাঁকনিটা এমনভাবে তৈরি করছে যে আপনার ভিতরে কোনো ময়লা যাওয়ার সুযোগটা থাকবে না, যার কারণে আপনার এই যত ময়লা আছে ট্যাঙ্কে আপনার তেলের সাথে এবং তেলের বাইরে যে ময়লাটা জমে আপনার ট্যাঙ্কের ভিতরে যে ময়লাগুলো এটা আসলে ছাঁকনিতে অটোমেটিকলি টেনে নিয়ে যায়। কারণ এটা হচ্ছে আপনার পাম্প সিস্টেম, যার কারণে যত ময়লাগুলো একটু বেশি টেনে নিয়ে যায়। এটা পাম্পিং করার কারণে স্পিডটা বেশি থাকে, যার কারণে ময়লাটা একটু বেশি দ্রুত জমে। যেহেতু আপনাদের ময়লাটা অনেক বেশি জমে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই ময়লাগুলো পরিষ্কার করে নেবেন। ছাঁকনিটা, বিশেষ করে ছাঁকনিটা পরিষ্কার করে নেবেন। আর ছাঁকনিটা আসলে 2 টাইম, যার কারণে একটু বেশি পরিষ্কার করা লাগে। ছাঁকনিটা মার্কেটে অ্যাভেলেবেল না থাকার কারণে আমরা আসলে ছাঁকনিটা নতুন লাগানো হয় না আমাদের। আর যদি আপনারা পারেন অবশ্যই ছাঁকনিটা নতুন দিয়ে দিবেন, আর না হোক আপনার 10 থেকে 15,000-এর ভিতরে আপনার পারলে একটা মোবিল ছাঁকনি চেঞ্জ করে ফেলবেন। আর যদি এটা নাও করেন 5,000 কিলো পর পর অবশ্যই ছাঁকনিটা পরিষ্কার করবেন। সেক্ষেত্রে আপনার ফুয়েল পাম্পের ইনজেক্টর যেটা আছে, ইনজেক্টরটা আপনার একদম ক্লিন থাকবে, ইনজেক্টরে ময়লাটা কম হবে। আমরা আসলে এগুলো খেয়াল করি না বা পরিষ্কার করি না, যার কারণে আমাদের গাড়ি অনেক সময় ডিস্টার্ব দেয়, গাড়ির পিক আপটা ক্লিয়ার নেয় না এবং আপনার গাড়ির ভারী হয়ে যায়। তাহলে ভিউয়ার্স, আর দেরি না করে চলুন তাহলে ভিডিওটি দেখা যাক। আসলে আমরা এখন ছাঁকনিটা ফুয়েল পাম্পটা খুলে নিচ্ছি। চলুন তাহলে পুরো ভিডিওটা দেখা যাক। হ্যাঁ ভিউয়ার্স, আমরা এখন পাম্পটা খুলে ফেললাম। এখন আমরা চাকনিটা খুলে নিব এবং আসলে আমরা এই আপনার কালেকশন যেটা আছে, কালেকশনটা অবশ্যই খোলার আগে একটু দেখে নিব। আপনাদেরকে আসলে এই ভিডিওতে ভালো করে দেখাতে পারলাম না, আপনার পরবর্তীতে ভিডিওতে আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেবো আসলে কোন জায়গায় কোন তারটা থাকে, আপনারা দেখে নেবেন। এবার আমরা দেখব আসলে ছাঁকনিটা কী পরিমাণ ময়লা হয়েছে। আমাদের অবশ্যই খোলা শেষ। এখন ভিউয়ার্স দেখেন আসলে ছাঁকনিটা অনেক ময়লা, হয়তো বা আপনারা বুঝতে পারতেছেন না, কিন্তু আপনারা এটা ওয়াশ করলে পরে অবশ্যই বুঝতে পারবেন আপনার এই ছাঁকনিটা কী পরিমাণ ময়লা হয়েছে। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকেন এবং দেখেন পুরো ভিডিওটা, আপনি দেখলে বুঝতে পারবেন আসলে কি পরিমাণ ময়লা। এখন আমরা এটাকে ক্লিন করব।
আমরা আগে পাম্পের ক্যাচিংটারে একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ আপনার ক্যাচিংয়ের ভিতরেও ময়লাটা জমে থাকে, আর ওই ময়লাটাই আসলে আপনার ইনজেক্টরে ওই ময়লাটা যায়, যার কারণে আমরা ওটাকে ক্লিন করে নিলাম। হ্যাঁ ভিউয়ার্স, দেখেন আসলে আমরা এখন ছাঁকনিটা পরিষ্কার করা শুরু করলাম। দেখেন আসলে কি পরিমাণ ময়লা বের হচ্ছে আপনার ছাঁকনি থেকে। আমি একদম ক্লিয়ার পেট্রোলটা নিয়েছি, আপনার ক্লিয়ার অকটেন নিয়েছি, আপনার একদম পরিষ্কার। দেখেন আপনার বোতলে দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার অকটেন। এখন আপনারা দেখতে পাবেন আসলে ট্রেতে কি পরিমাণ ময়লা জমছে, এবং এর ভিতর থেকে আসলে ছাঁকনির ভিতর থেকে ময়লাটা বাইরে হচ্ছে। আপনারা খেয়াল করেন ভালো করে, দেখতে পাবেন আসলে অনেক ময়লা এর ভিতরে। আমি কয়েকবার এটাকে আমার পরিষ্কার করা লাগবে, তাহলে হয়তো বা ময়লাটা পুরো ক্লিন হবে। আপনার এটাকে আমি যদি বারবার ওয়াশ করি, তাহলে আপনার আসলে ময়লাটা আমি ক্লিন করতে পারবো, তা নাহলে আসলে ময়লাটা থেকেই যাবে। আমরা এটাকে বারবার ওয়াশ করে নিব অবশ্যই। আমরা ভালো করে এটাকে পরিষ্কার করার জন্য আসলে আমরা একটু হাওয়া দিয়ে নিচ্ছি, বারবার হাওয়া দিয়ে বারবার আমরা তেল দিব, যাতে আপনার একদম ক্লিন হয়। অবশ্যই আপনারা ফিল্টারটা এখন দেখতে পাচ্ছেন, ফিল্টারটা অনেক পরিষ্কার হয়ে গেছে, ক্লিন হয়ে গেছে। আমরা এটাকে আরও পরিষ্কার করার চেষ্টা করব, যাতে আপনারা একদম স্মুথ ক্লিন হয়ে যায়। যেহেতু আমরা এটাকে আসলে ফিল্টারটা নতুন দিতে পারতেছি না, সেক্ষেত্রে আমরা যথাযথ সম্ভব এটাকে পরিষ্কার করে নেব, ক্লিন করে নেব। সেক্ষেত্রে আপনার সেফটিটা অনেক বেশি হবে, এবং আপনার তাহলে বারবার এটাকে ক্লিন করা লাগবে না। এবং এই ময়লাটা আপনার যেহেতু ভিতরে আপনার কিছু ফাইবার জাতীয় আপনার ফোম দেওয়া আছে, যেটা আপনার ময়লাটা ধরে রেখেছে। এখন ওটা বের করতে হলে অবশ্যই আমাদের একটু সময় নিয়ে করতে হবে।